सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय। ओम शांति शांति शांति। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः सुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रम उपनिषदैः गायन्ति यं सामगाः। ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुःसुरासुरगणा देवाय तस्मै नमः देवाय तस्मै नमः। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। শ্রীমদ্ ভগবদ্ গীতার সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায়ে 17 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের আলোচনা সম্পন্ন হয়েছে। অর্জুন, যিনি অত্যন্ত বীর সাহসী যোদ্ধা ক্ষত্রিয় রাজা, তার মনেও শোক এবং মোহের উদয় হয়েছে। কি কারণে? মমত্ব বুদ্ধির কারণে। সেই শোক এবং মোহে আচ্ছন্ন হবার জন্য তিনি যুদ্ধ থেকে বিরত হবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে আর্জি জানাচ্ছেন। কিন্তু তিনি তার আগে বনবাসে ছিলেন। বনবাসে থাকার সময় কিন্তু যুদ্ধের জন্যই প্রস্তুতি নিয়েছেন। কিন্তু যখন যুদ্ধক্ষেত্রে তিনি কৌরব এবং পাণ্ডব সেনাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে রথটি উভয় সেনার মাঝখানে স্থাপন করুন, দেখি কার এত বড় সাহস যে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। তারপরে যখন শ্রীকৃষ্ণ, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য তাদের সম্মুখে রথটি স্থাপন করলেন, এই আচার্য পিতামহর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভ্রাতা তাদেরকে দেখে তার মনে একদিকে যেমন ভয়ের উদ্রেক হলো, আবার অন্যদিকে মোহেরও উদ্রেক হলো। এখন প্রশ্ন হলো, এই যে ভয় এবং মোহ, শোক মোহ কেন হয়? এটির কারণ হচ্ছে যে আত্মা এবং অনাত্মা বস্তু, সৎ এবং অসৎ, বিনাশী এবং অবিনাশী, এই উভয়ের মধ্যে আমরা বিবেক করি না, পৃথকীকরণ করি না, এই দুটোকে আলাদা করি না, দুটোকে যেন মিশিয়ে একটা বিনাশী যে বস্তু তাকে অবিনাশী বলে মনে করে তার জন্যই আমরা শোকগ্রস্ত হই, মোহগ্রস্ত হই। এখন যেই যে মূল যে সমস্যা সেইটি হচ্ছে নিত্য অনিত্য বস্তুর বিবেকের অভাব, সৎ এবং অসৎ বস্তুর বিবেকের অভাব। সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ যখন উপদেশ দিতে আরম্ভ করেছেন, তিনি সবচেয়ে প্রথমেই সবচেয়ে যে হাইয়েস্ট তত্ত্ব, সবচেয়ে উচ্চ যে তত্ত্ব, আত্মতত্ত্ব, সেইটি শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ করছেন। সেই আত্মতত্ত্ব বিষয়ে আমাদের আলোচনা চলছিল। এই অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের 11 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত এই আত্মতত্ত্বের কথাই বলা হয়েছে।
তার মধ্যে 17 নম্বর মন্ত্র, 17 এবং 18, এই দুটি মন্ত্রে সৎ এবং অসৎ এই দুটি পদার্থ কি এটির কথা বিশেষভাবে বলা হয়েছে। আজকে আমাদের 18 নম্বর মন্ত্র, 18 নম্বর শ্লোক আলোচনা হবার কথা। সেইখানে ভগবান বলছেন যে অবিনাশী কে। এই যে দুটি বস্তুই মাত্র আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, একটি হচ্ছে বিনাশী আর আরেকটি হচ্ছে অবিনাশী। তো এই শ্লোকে বিশেষ করে ভগবান বলছেন যে অবিনাশী কে। অবিনাশীকে যদি আমরা ঠিক চিনে ফেলতে পারি, বুঝতে পারি, তাহলে স্বাভাবিকভাবেই আমরা বিনাশশীল বস্তুকে পৃথকীকরণ করতে পারবো, খুব সহজেই পারবো, আমাদের কঠিন কিছু মনে হবে না। তাই ভগবান 18 নম্বর শ্লোকে বলছেন, অন্তবন্তা ইমে দেহা নিত্যসুপ্তা শরীরিণঃ অনাশীন প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। অন্তবন্ত ইমে দেহা নিত্যসুপ্তা শরীরিণঃ অনাশীন প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। এক কথায় বলতে গেলে যে অবিনশ্বর, অপ্রমেয়, নিত্যস্বরূপ কে, সেই জীবাত্মা। জীবাত্মার এই সকল শরীরকে বিনাশশীল বলা হয়েছে। তাই হে ভারতবংশীয় অর্জুন, তুমি যুদ্ধ করো। ভগবান যুদ্ধ করতে বলছেন কেন? কারণ অর্জুন এখন যুদ্ধক্ষেত্রে রয়েছেন, তিনি হচ্ছেন ক্ষত্রিয়, তিনি হচ্ছেন বীর যোদ্ধা। এখন তার সামনে যুদ্ধটাই অতি অবশ্য করণীয় কর্তব্য রূপে উপস্থিত হয়েছে। তাই ভগবান অর্জুনকে যুদ্ধ করতে বলছেন। প্রকৃতপক্ষে আমরা কিন্তু সকলেই প্রতিনিয়তই যুদ্ধ করছি। কার সঙ্গে যুদ্ধ করছি? একদিকে যদি মনে করি আমরা বাইরের জগতের সঙ্গে, আসলে কিন্তু যুদ্ধটা আমাদের ভেতরের সঙ্গে। আমাদের ভেতরে দুরকম প্রবৃত্তি আছে, একটা হচ্ছে দেব প্রকৃতি, আরেকটা হচ্ছে আসুরী প্রকৃতি। আসুরী প্রকৃতির ফলে আমাদের মধ্যে এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এইগুলো উদয় হচ্ছে। এগুলো কেন হচ্ছে? অজ্ঞানতার কারণে, অবিদ্যার কারণে, মোহগ্রস্ত হবার কারণে। তো সেই রিপুগুলো যখন জেগে উঠছে, তাকে দমন করা, আমাদের শুভ বুদ্ধির দ্বারা অশুভ বুদ্ধিকে সংযত করা, এই দ্বন্দ্ব, এই যুদ্ধ আমাদের নিজেদের সঙ্গে প্রতিনিয়তই চলছে। তো সেইটা করা আমাদের পক্ষে খুব সহজ হয়ে যাবে যদি আমরা সৎ এবং অসৎ এই দুটোকে পৃথকীকরণ করি। তাহলে কিন্তু আমাদের কাছে কাজটা অনেক সহজ হয়ে যাবে। খুব সহজেই আমরা যেগুলো আসুরী প্রবৃত্তি, তাকে আমরা দমন করতে পারব। বলছেন যে দেহাবচ্ছিন্ন জীবাত্মার এই সকল শরীর নশ্বর বলে কথিত হয়েছে। দেহের মধ্যে কে আছেন? যিনি আত্মা, তাকেই বলা হচ্ছে জীবাত্মা। সেই জীবাত্মার এই সকল শরীর। এখন বুঝতে হবে যে এই এতদিন তো আমরা এই শরীরকে আমি বলে মনে করে এসেছি, তাই না? কিন্তু এখানে ভগবান কিন্তু খুব পরিষ্কার করে কি বলছেন, যে দেহাবচ্ছিন্ন জীবাত্মার এই সকল শরীর। এই শরীরটা কার? যিনি এই শরীরে বাস করেন। কে বাস করেন? যিনি শরীরী, যিনি আত্মা, যিনি জীবাত্মা বাস করেন, তিনি হচ্ছেন এই শরীরের মালিক। তাহলে এই শরীরের মালিককে জীবাত্মা। তাই জীবাত্মার এই শরীর, এই শরীরটা কার? এই শরীরের ভেতরে যে জীবাত্মা, তার।
তাহলে এই জীবাত্মার এই সকল শরীর, সে যত জীবাত্মা তাদের যে যতগুলো শরীর, সমস্ত শরীর কীরকম? সেটি হচ্ছে নশ্বর, নশ্বর, বিনাশশীল, পরিবর্তনশীল, ক্ষণভঙ্গুর, ক্ষণস্থায়ী। কিন্তু তাহলে এই জীবাত্মার এই শরীরগুলো হচ্ছে বিনাশশীল, তাহলে অবিনাশী কোনটি? কিন্তু আত্মা হচ্ছে নিত্য, অবিনাশী ও অপ্রমেয়। অপ্রমেয় কাকে বলা হবে? যেটি প্রত্যক্ষাদি প্রমাণ দ্বারা উপলব্ধি করবার অযোগ্য। প্রত্যক্ষ প্রমাণ, যেমন ধরুন এই যে আমাদের ইন্দ্রিয়গুলো রয়েছে, ইন্দ্রিয়ের দ্বারা আমাদের যেই জিনিসগুলো প্রত্যক্ষ হচ্ছে, যেমন এই চোখ দিয়ে আমরা যা কিছু দৃশ্য দেখছি সেটি প্রত্যক্ষ আমাদের অনুভব, আবার কান দিয়ে যা শুনছি সেটি আমাদের প্রত্যক্ষ অনুভব, যেটি আমরা জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করছি সেটাও আমাদের প্রত্যক্ষ অনুভব, ত্বক দিয়ে যেটি আমরা স্পর্শ অনুভব করছি সেটাও আমাদের প্রত্যক্ষ অনুভব, নাসিকা দিয়ে আমরা যা ঘ্রাণ নিচ্ছি সেটিও আমাদের প্রত্যক্ষ অনুভব। তাহলে এইরকম যে প্রত্যক্ষ যেটি প্রমাণের বিষয়, সেই রকম কিন্তু আত্মা নয়, তাকে এই চর্মচক্ষু দিয়ে দেখা যায় না। এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, তার দ্বারা কিন্তু আত্মাকে অনুভব করা যায় না। সেই জন্য বলা হচ্ছে যে প্রত্যক্ষাদি প্রমাণ দ্বারা উপলব্ধি করবার অযোগ্য। কেন অযোগ্য? আগে আমাদের একদিন আলোচনা হয়েছিল যে আমাদের এই যে ইন্দ্রিয়গুলো, সেইগুলো অনেক স্থূল বস্তুই ধরতে পারে, অনেক স্থূল বস্তুই পারসিভ করতে পারে, কিন্তু আত্মা তার থেকে অনেক অনেক সূক্ষ্ম। এত সূক্ষ্ম আত্মা যে সেই সূক্ষ্মকে ধরবার মতো কোনো দ্বিতীয় কোনো বস্তু বিশ্বব্রহ্মাণ্ডে নেই। তাই কোনো কিছুর দ্বারা আত্মাকে জানা যায় না। বলা হচ্ছে যে অবাং মনস গোচরম, তিনি বাক্য মনের অতীত, যেহেতু তিনি অত্যন্ত সূক্ষ্ম, তাই বলা হচ্ছে যে অপ্রমেয়, প্রত্যক্ষাদি প্রমাণ দ্বারা উপলব্ধি করবার অযোগ্য। প্রত্যক্ষ প্রমাণের দ্বারা তাকে কিন্তু উপলব্ধি করা যায় না। অতএব হে অর্জুন, তুমি যুদ্ধ করো। সুতরাং হে অর্জুন, যেটি বিনাশশীল সেটি তো বিনাশ হবেই, আর যিনি আত্মা, যিনি জীবাত্মা, তিনি হচ্ছেন অবিনাশী, তিনি হচ্ছেন নিত্য, তিনি হচ্ছেন অপ্রমেয়। সুতরাং তার তো কোনো ক্ষয় হবার, কোনো বিনাশ হবার সম্ভাবনা নেই। সুতরাং অর্জুন, তুমি যুদ্ধ করো। আত্মার অবিনশ্বরত্ব ও দেহাদির নশ্বরত্ব স্মরণ করে কাতরতা ত্যাগ করো। আত্মা যে অবিনশ্বর সেটি বোঝো, সেটি জানো, সেটি স্মরণ করো, এবং এই যে দেহাদি যা কিছু পদার্থ আছে সেইগুলো হচ্ছে সবই বিনাশশীল, সেগুলো হচ্ছে নশ্বর। এইটি বুঝে নাও, এটি স্মরণ করো, করে সমস্ত কাতরতা ত্যাগ করো। আমাদের কাতরতা কেন? আমরা অবিনাশী বস্তু সম্বন্ধে ধারণা না করে বিনাশী বস্তুকে অবিনাশী বলে ভ্রম করে ফেলি। সেই কারণেই আমাদের সমস্ত কাতরতা, সমস্ত শোক মোহ। সেই জন্য ভগবান বলছেন যে তুমি এই আত্মা এবং অনাত্মার ভেদ জ্ঞান করো, সৎ এবং অসতের পৃথকীকরণ করো, করে তুমি এই কাতরতা পরিত্যাগ করো এবং নিজের যে ধর্ম, তোমার যে এখন স্বধর্ম কি? ক্ষত্রিয়। অর্জুন হচ্ছে ক্ষত্রিয়, সুতরাং তার ধর্ম হচ্ছে যুদ্ধ করা। এখন যুদ্ধের সেই ক্ষণ এসে উপস্থিত হয়েছে, এখন তুমি যুদ্ধ করো। প্রত্যেকের শরীরই কালে নষ্ট হবে, তাই না? আমাদের প্রত্যেকের শরীরই কিন্তু একদিন যাবেই, নষ্ট হবেই, এটা কেউ রোধ করতে পারবে না। কোনো শরীরকেই কেউ কিন্তু চিরকাল ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে না। শরীর
একদিন নাশ হবেই। সুতরাং সেই চিন্তা ছেড়ে দিয়ে যেটি হচ্ছে অবিনাশী আত্মা, যার বিনাশ কেউই কখনো করতে পারে না, তাকে বুঝে নিয়ে এবার তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। অনাসীনঃ, অনাসীনঃ অর্থাৎ অনাসীন মানে অবিনাশী, অপ্রমেয়, নিত্যস্থ অর্থাৎ যেটি নিত্যস্থিত, সর্বদাই সবসময়ই যিনি আছেন, তিনি কি শরীরিণঃ, যিনি হচ্ছেন শরীরী, তিনি ইমে দেহা, এই দেহকে অন্তবন্তঃ, অর্থাৎ এই শরীর হচ্ছে নাশবন্ত, তার অন্ত আছে। আর সেইটি বলা হয়েছে সেই জন্য, তসমাৎ সেই জন্য, ভারত অর্থাৎ হে অর্জুন, তুমি যুদ্ধস্য যুদ্ধ করো, অবিনাশী অপ্রমেয় এবং নিত্যস্থিত শরীরের অর্থাৎ জীবাত্মার আশ্রিত এই দেহকে নশ্বর বলা হয়েছে। জীবাত্মাই হচ্ছে এই শরীরের মালিক, আর জীবাত্মার সম্পত্তি হচ্ছে এই শরীর। সেই শরীর কীরকম, সেটি হচ্ছে নশ্বর, আর জীবাত্মা হচ্ছেন অবিনশ্বর। এটি জেনে নিয়ে হে অর্জুন, তুমি যুদ্ধ করো, অর্থাৎ নিজের ধর্ম পালন করো, স্বধর্ম পালন করো। অনাসীনঃ, অনাসীনঃ অর্থাৎ কোনো কালে কোনো কারণবশত, যেটি কখনো কিছু মাত্র যার পরিবর্তন করা যায় না বা পরিবর্তন হয় না, যার কোনো ক্ষয় হয় না বা লয় হয় না, তাকে অনাসী অর্থাৎ অবিনাশী বলা হয়েছে। তাহলে কোনো কালে মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিন কালের অতীত, কোনো সময়ই যাকে নাশ করা যায় না, কোনো কারণবশত, যে কোনো কারণই হোক না কেন, কোনো কারণের দ্বারাই কোনো কালেই যার কিছু মাত্র পরিবর্তন হয় না, অর্থাৎ তিন কালে তিনি একই রকম সত্য, অপরিবর্তনশীল। আর কি, যার কোনো ক্ষয় হয় না, অর্থাৎ যেটি ডিসইন্টিগ্রেট করে না, যার কোনো বিকার হয় না, যার কোনো পরিবর্তন হয় না বা যার লয় হয় না, সেটি যেমন আছে ঠিক একই রকম থাকে, তার কিন্তু যে অন্য একটি বস্তুতে লয় হয়ে গেল সেই রকম কিন্তু হয় না, তাকেই বলা হচ্ছে অনাসী। অনাসী অর্থাৎ অবিনাশী। আর অপ্রমেয়স্য, যা প্রমাণের বিষয় নয়, অর্থাৎ যা অন্তঃকরণ এবং ইন্দ্রিয়ের বিষয় নয়, তাকে বলা হয় অপ্রমেয়। অন্তঃকরণের বিষয় নয়, অন্তঃকরণ কাকে বলা হয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটিকে মিলে বলা হয় অন্তঃকরণ। অন্ত মানে ভেতরে, করণ, করণ মানে যার দ্বারা ক্রিয়া হয়, তাহলে যেই করণগুলো ভেতরে আছে, করণ মানে ইনস্ট্রুমেন্ট, যেগুলো ভেতরে আছে, সেই জন্য তাকে বলা হচ্ছে অন্তঃকরণ। তো সেই অন্তঃকরণ কোনগুলো, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। সেই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার দিয়ে আমরা কী কী জানতে পারি, মনের দ্বারা আমরা কিছু কিছু জিনিস জানতে পারি। মনকে বলা হচ্ছে কি, সংকল্প বিকল্পাত্মক। মন কখনো এটা বলে, কখনো ওটা বলে, সব সময় কতগুলো অপশান দেখায়, দুটো অপশান দেখায়। এইবারে আপনার মনে হলো গীতা শুনতে এই গরমের মধ্যে যাব কি যাব না, মন বলছে আজকে থাক, এই আগের সপ্তাহে তো করেছি। আবার আরেকটি মন বলছে না, এটা ঠিক হবে না। তাহলে এই যে সংকল্প বিকল্প, যাব কি যাব না, তাহলে এবারে আপনি চলে এলেন। এই চলে আসাটা কে ডিসাইড করলো, বুদ্ধি। বুদ্ধি বলল না না, এতে গীতা ক্লাস কামাই করা যাবে না, তাহলে অনেক লস হয়ে যাবে, সুতরাং চলো। তার মানে বুদ্ধি ডিসিশনটা দিল। তাহলে মন, বুদ্ধি আর চিত্তকে কি বলা হয়, চিত্ত হচ্ছে মেমোরি বা স্টোর হাউস। আমাদের কত কত জন্মের কত কত কিছু সংস্কার, সেগুলো সবই চিত্তে রয়েছে।
আর অহংকার কাকে বলা হয়? যে বস্তু যা নয় তাকে তাই বলে মনে করা। যেমন এই শরীর আমি নই, কিন্তু আমি নিজেকে ভ্রান্তিবশত শরীর মনে করে ফেলি। এখন তো আর আপনারা মনে করেন না, তাই তো? তো এই যে নিজেকে শরীর মনে করা বা নিজেকে সুখী দুঃখী মনে করা, যখন আপনি নিজেকে শরীর মনে করছেন তখন কি বলুন তো, শরীরের ধর্ম কি? শরীরের ধর্ম হচ্ছে জন্ম মৃত্যু, তাই না? আর যখন আপনি নিজেকে আমি খুব দুঃখী, আমার মন খুব খারাপ, আমার খুব কষ্ট, এইরকম যখন মনে হয় তখন কিন্তু আপনি মনের সঙ্গে এক হয়ে গেছেন। তাহলে মনের ধর্ম কি? সুখ দুঃখ। যখন আপনি সুখ দুঃখ আমি বলে আমার সুখ দুঃখ হচ্ছে এইরকম অনুভব করেন, তখন আপনি মনের সঙ্গে এক হয়ে গেছেন। আর ক্ষুধা তৃষ্ণা, এটা হচ্ছে প্রাণের ধর্ম। এই যে আমাদের কখনো ক্ষুধা কখনো তৃষ্ণা আমরা অনুভব করি, ওটা হচ্ছে প্রাণের জন্য, প্রাণের ধর্ম। তাহলে এইগুলো যখনই হচ্ছে, এগুলো এই অন্তঃকরণ এবং ইন্দ্রিয়ের বিষয় নয় আত্মা। তাহলে অন্তঃকরণ দিয়ে আমরা মন বুদ্ধি চিত্ত অহংকার এইগুলো দিয়ে আমরা এই জাগতিক বস্তু বিষয় সম্বন্ধেই জ্ঞান লাভ করতে পারি। আর ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয় আমাদের যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় তারও বিষয় নয়। এই পাঁচটি ইন্দ্রিয় দিয়ে আমরা এই যে বহির জগতের বিষয়বস্তুগুলোকে গ্রহণ করতে পারি, করতে থাকি। তো আত্মা হচ্ছে কীরকম? তিনি হচ্ছেন অপ্রমেয়, অর্থাৎ যেটি প্রমাণের বিষয় নয়। তার মানে অন্তঃকরণ এবং ইন্দ্রিয়ের বিষয় নয়। অন্তঃকরণও আত্মাকে ধরতে পারে না, আত্মাতে পৌঁছাতে পারে না, এবং ইন্দ্রিয়গুলো তো আরোই পারে না। ইন্দ্রিয়ের থেকে অন্তঃকরণ আরেকটু সূক্ষ্ম। তো ইন্দ্রিয় এবং অন্তঃকরণের বিষয় নয়, তাই তাকে বলা হয় অপ্রমেয়। অর্থাৎ ইন্দ্রিয় এবং অন্তঃকরণ দ্বারা আত্মাকে বোঝা যায় না, জানা যায় না, তাকে অনুভব করা যায় না। অন্তঃকরণ এবং ইন্দ্রিয়গুলির দ্বারা যা প্রমাণিত হয় না, শাস্ত্র এবং সন্ত মহাপুরুষগণের বক্তব্য দ্বারাই তার যথার্থ প্রমাণিত হয়। তাহলে ধরুন মৃত্যুর পরে স্বর্গ আছে কি না, কিন্তু কেউ দেখবেন মারা গেলে কার্ডে লেখা থাকে কি স্বর্গীয় অমুক, তাই না? তার মানে কি, যে তিনি স্বর্গে গেছেন, এরকম একটা আমরা ধারণা করে নিয়ে লিখে দিই। কিন্তু তাহলে আমরা জানলাম কোথা থেকে যে তিনি স্বর্গে গেছেন? আমরা তো তাকে স্বর্গে যেতে দেখিনি। অর্থাৎ আমাদের অন্তঃকরণ দ্বারা বা আমাদের ইন্দ্রিয় দ্বারা আমরা দেখতে পাইনি, জানতে পারিনি। তাহলে কোথা থেকে জানলাম? আমরা মহাপুরুষের কথা থেকে, শাস্ত্র থেকে, জ্ঞানবান ব্যক্তির কাছ থেকে জেনেছি, তাই তো? সেই জন্য তো আমরা ওটা বলতে পারি। তাহলে যেই জিনিসগুলো অন্তঃকরণ এবং ইন্দ্রিয়ের বিষয় নয়, অর্থাৎ ইন্দ্রিয় এবং অন্তঃকরণের দ্বারা যা প্রমাণিত হয় না, তাহলে সেইগুলো কোথা থেকে প্রমাণিত হয়? শাস্ত্র এবং সন্ত মহাপুরুষগণের বাক্য থেকে। সন্ত মহাপুরুষ যারা, তারা কি, তারা হচ্ছেন অনুভব করেছেন, তারা জেনেছেন, তাদের বক্তব্য থেকেই কিন্তু এই যে প্রমাণ, সেই বিষয়ে যথার্থ জ্ঞান আমরা লাভ করতে পারি। যারা শ্রদ্ধা সম্পন্ন, তাদের কাছে শাস্ত্র এবং সন্ত মহাপুরুষগণই হলেন প্রমাণ। যাদের শ্রদ্ধা আছে, শ্রদ্ধা কাকে বলা হয়? আস্তিক্য বুদ্ধি। যে শাস্ত্র যা বলছে, গুরু যা বলছেন, জ্ঞানী যা বলছেন, সাধু সন্তরা যা বলছেন, সেটি হচ্ছে সত্য। এইরকম যে দৃঢ় বিশ্বাস যে এইটি যে ঠিক, অর্থাৎ এটি আছে, এই যে আস্তিক্য বুদ্ধি, যে না এটা মিথ্যা, এরকম নাস্তিক্য বুদ্ধি নেই, আস্তিক্য বুদ্ধি, অস্তি, নাস্তি নয়,
এইরকম যে বুদ্ধি, সেটাকেই বলা হচ্ছে যে শ্রদ্ধা। তাহলে যিনি শ্রদ্ধাবান তিনি তো এই জ্ঞান লাভ করতে পারবেন, তাই না? গীতাতে ভগবান বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধা সবচেয়ে আগে দরকার। শ্রদ্ধা না থাকলে আমরা কিন্তু এক পাও এগোতে পারি না। তাই যিনি শ্রদ্ধা সম্পন্ন তিনিই কিন্তু শাস্ত্র এবং মহাপুরুষ কি বলছেন সেটি তিনি গ্রহণ করতে পারেন। সেই জন্য এই তত্ত্ব কেবল শ্রদ্ধার বিষয়, প্রমাণের বিষয় নয়। এই যে আত্মতত্ত্ব, আমরা যদি মনে করি না আত্মা নেই, তাহলে আপনার কাছে আত্মা নেই হয়ে যাবে। এটি হচ্ছে এটা ওই প্রত্যক্ষ প্রমাণের বিষয় নয়, এটা হচ্ছে শ্রদ্ধার বিষয়। আর ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এখানেই বলেছেন যে শ্রদ্ধাবান লাভতে জ্ঞানম। যিনি শ্রদ্ধাবান তারই জ্ঞান লাভ হয়, আর জ্ঞান লাভ হলেই কি হবে? মুক্তি অবশ্যম্ভাবী। সুতরাং শ্রদ্ধাকে আমাদের ধরে রাখতে হবে। শাস্ত্র বা সাধু মহাত্মাগণ কাউকে তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য করেন না, তাই না? কেউ কোনো সাধু, কোনো মহাপুরুষ তিনি কি বলবেন যে আমাকে শ্রদ্ধা করো? কিন্তু তাদের কথা শুনে, তাদের আচার ব্যবহারে, তাদের ভেতরের যে ভাইব্রেশন, তাদের যে চিন্তার তরঙ্গ, তার দ্বারাই কিন্তু সকলে প্রভাবিত হয়ে তার কাছে আসে, তার উপদেশ গ্রহণ করতে চায়, তাই না? সাধু সন্ত কিন্তু কাউকে বলেন না আসতে, বলতে যদি বা বলেনও কিন্তু কাউকে তিনি বাধ্য করেন না, তাই না? শ্রদ্ধা করার বা না করা মানুষ সম্পূর্ণ স্বাধীন, যে আমি শ্রদ্ধা করব কি করব না এই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। এই বিষয়ে মানুষ কিন্তু স্বাধীন। কেউ শ্রদ্ধা করতেও পারে, নাও করতে পারে। যিনি শ্রদ্ধাশীল তিনিই করবেন শ্রদ্ধা, আর শ্রদ্ধাশীল যারা নন তারা করবেন না। যদি কেউ শাস্ত্র এবং সাধুর কথায় শ্রদ্ধাবান হয়, তখন সেই তত্ত্বটি তার শ্রদ্ধার বিষয় হয়। স্বাভাবিকভাবেই শ্রদ্ধাশীল যিনি হবেন তারই সেটি শ্রদ্ধার বিষয়। কিন্তু যদি সে এইগুলিতে শ্রদ্ধা না করে, শ্রদ্ধা না থাকে, তাহলে কিন্তু এই তত্ত্ব তার শ্রদ্ধার বিষয় হয়ে ওঠে না। তারপরে বলা হচ্ছে নিত্যস্য, যে আত্মা কীরকম, এটি হচ্ছে নিত্য, নিরন্তর, স্থায়ী, সব সময় রয়েছে। কখনোই সেটি নেই এমন নয়, কখনোই সেটি হারিয়ে যাচ্ছে না, হারানোর কোনো চান্স নেই। বাকি সব কিছু হারিয়ে যাবে, হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক। এমনকি আমাদের এই শরীরও পর্যন্ত হারিয়ে যাবে, থাকবে না, তাই না? কিন্তু আত্মার হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই বলা হচ্ছে যে এটি হচ্ছে নিত্য, নিরন্তর, স্থায়ী। এটি যে কোনো কালে ছিল না এমন নয়, অর্থাৎ এটি সর্বকালেই সর্বদাই বিদ্যমান। অতীতে ছিল না, এখন আছে, ভবিষ্যতে থাকবে না, অথবা অতীতে ছিল এখন নেই, ভবিষ্যতে থাকবে, এরকম নয়। আবার অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে না, তাও নয়। এটি অতীতেও যেমন ছিল, বর্তমানেও একই রকম আছে, আর ভবিষ্যতেও একই রকম থাকবে। তাই সর্বদাই সব কালেই তিনি একই রকমভাবে বিদ্যমান। অন্তবন্ত ইমে দেহা উক্তাহা শরীরিণঃ। এই অন্তবিশিষ্ট, অবিনাশী, অপ্রমেয় এবং নিত্য শরীরের অর্থাৎ জীবাত্মার সমগ্র জগতের যত শরীর আছে সেই সবগুলিকে অন্তবিশিষ্ট বলা হয়েছে। তাহলে এই যে জীবাত্মার, আত্মারই এই শরীর, আমি শরীর নই, আমার শরীর, তাই তো? তাহলে আপনি কে? যখন আমরা কি বলি আমি শরীর, এটা বলি কি কেউ বলেন আমি শরীর? কি বলেন? আমার শরীর। তাহলে আপনি কে? আমার শরীর যেই আপনি বললেন, তাহলে আপনি শরীর থেকে আলাদা হয়ে গেলেন। যেমন আপনি বলেন আমার বস্ত্র, তাহলে বস্ত্র আপনার থেকে আলাদা। তাহলে আমার শরীর, তাহলে আপনিও
শরীর থেকে আলাদা, তাই তো? তাহলে শরীর থেকে আলাদা হয়ে গেলে আপনি কে? হু অ্যাম আই? কখনো ভেবেছেন কি আমি কে? বলা হচ্ছে যে এই যে অন্ত বিশিষ্ট, অবিনাশী, অপ্রমেয় এবং নিত্য শরীরই অর্থাৎ জীবাত্মার এই শরীর, অর্থাৎ এই শরীরের মালিক হচ্ছেন আপনি, অর্থাৎ জীবাত্মা। তাহলে এই জীবাত্মার এই সমগ্র শরীর, জীবাত্মার সম্পত্তি হচ্ছে এই শরীরগুলো। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত শরীর আছে সেই সবই কিন্তু অন্তবিশিষ্ট। সেই শরীরের নাশ হবেই, কারণ শরীরের ধর্মই কি? জন্ম মৃত্যু। শরীরের যেমন জন্ম হয়েছে সেরকম মৃত্যু অবশ্যম্ভাবী, এটা একেবারে ধ্রুব সত্য। জাতস্য হি ধ্রুবর মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ, যে এটা হচ্ছে একেবারে ধ্রুব সত্য। অন্ত আছে বলার তাৎপর্য হচ্ছে এই যে এগুলি নিরন্তর শেষ হবার দিকে চলেছে, তাই না? এই শরীর দেখুন প্রতিনিয়তই পরিবর্তিত হয়ে চলেছে, অর্থাৎ পরিবর্তিত হয়ে কোথায় যাচ্ছে? সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তাই না? এই যে জন্মদিন পালন করা হয়, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাঁ, মনে হয় যেন খুব আনন্দের বিষয়। সত্যি কি আনন্দের? খুব গভীরভাবে যদি আমরা চিন্তা করে দেখি তাহলে কি দেখব যে আমাদের মৃত্যুর আরও একটি বছর কাছে আমরা চলে গেলাম, অর্থাৎ আমাদের যা পরমায়ু আছে তার থেকে এক বছর মাইনাস হয়ে গেল। তাহলে তো আমাদের জীবন হচ্ছে সীমিত, সময় সীমিত, টাইম ইজ লিমিটেড। এই সীমিত সময়ের মধ্যে আমাদের অনেক কাজ করতে হবে, আমাদের জ্ঞান লাভ করতে হবে। জ্ঞান লাভ না করলে মুক্তি লাভ হবে না। সুতরাং জ্ঞান লাভ করতে হবে, আমাদের অনেক বড় কাজ। জ্ঞান লাভ করাটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় কাজ, সেটি আমাদের করতে হবে। তাহলে সেই কাজের সময় থেকে এক বছর সময় চলে গেল, তাই না? তাহলে তো লস। আমাকে আরও বেশি উদ্যম নিয়ে আরও লেগে পড়তে হবে যে আমার তো সময় কম, সময় তো আমি চাইলেই এক বছর এক্সট্রা সময় পেয়ে যাব না, তাই না? একদিনও এক্সট্রা সময় পাবো না। তাই এই যে আমাদের শরীর, এটি কিন্তু প্রতিনিয়তই সেই শেষ হবার দিকে চলেছে, মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। এদের অবসান ছাড়া আর কিছুই পরিণতি নেই। এই শরীরের অবসান ছাড়া আর কোনো পরিণতি নেই, কেবল অবসানই আছে, কেবল অবসান। উপরিউক্ত পদে শরীরের উল্লেখ এক বচন ব্যবহৃত হয়েছে এবং শরীরগুলির জন্য বহু বচন ব্যবহৃত হয়েছে। এর একটি কারণ হলো প্রত্যেক প্রাণীর স্থূল, সূক্ষ্ম এবং কারণ, এই তিনটি শরীর আছে। প্রত্যেকটা প্রাণীরই কিন্তু তিনটে শরীর আছে। সেই তিনটে কি কি? স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। এই যে এই শরীরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্থূল শরীর। আর এর ভেতরে যে আরও কয়েকটি জিনিস আছে, এই স্থূল শরীরকে বলা হয় অন্নময় কোষ। অর্থাৎ এই অন্নের দ্বারা, খাদ্যের দ্বারা এই শরীর বেঁচে থাকে। খাদ্য গ্রহণ না করলে কিন্তু এই শরীর থাকবে না, তাই না? যেমন ধরুন মহান বিপ্লবী যতীন দাস, তিনি লাহোরে 64 দিন অনশন করে স্বাধীনতার জন্য বলিদান দিয়েছিলেন। 64 দিন একটানা অনশন করে তিনি কোনো খাদ্য গ্রহণ করেননি। তাহলে খাদ্যর দ্বারাই কিন্তু এই শরীর বেঁচে থাকে। তাই এটাকে বলা হয় অন্নময় কোষ। আর এর ভেতরে আরও কোষ আছে, মোট 5টি কোষ। এর ভেতরে আছে প্রাণময় কোষ, তার ভেতরে রয়েছে মনোময় কোষ, তারও ভেতরে রয়েছে বিজ্ঞানময় কোষ,
এই তিনটেকে মিলে বলা হয় প্রাণময়, মনোময় এবং বিজ্ঞানময়। এই তিনটে মিলে এটাকে বলা হয় সূক্ষ্ম শরীর। আর আনন্দময় কোষ, তাকে বলা হয় কারণ শরীর। তাহলে এই তিনটি শরীর থাকে। অপর কারণ হলো এই যে এই জগতে সমস্ত শরীরগুলিতেই সেই এক শরীরই ব্যক্ত হয়ে আছে। এই যত শরীর আছে সব শরীরেই কিন্তু সেই একই আত্মা ব্যক্ত হয়ে আছে। যে এক একটা শরীরে আলাদা আলাদা আত্মা তা নয়। গীতাতেই ভগবান আরেক জায়গায় বলেছেন যে অহমাত্মা গুরাকেশ সর্বভূতাশয় স্থিতঃ অহমাদিশ্চ মধ্যম চ ভূতানাম অন্ত এব চ। অহম আত্মা, আমি আত্মা, গুরাকেশ, গুরাকেশ অর্থাৎ অর্জুনের আরেক নাম। অহম আত্মা গুরাকেশ, হে অর্জুন, আমি আত্মা সর্বভূতাশয় স্থিতঃ, সমস্ত ভূতের মধ্যে আমি স্থিত। তার মানে ভগবানই হচ্ছেন সেই আত্মা, তিনি সর্বভূতে স্থিত। সেই জন্য বলা হচ্ছে যে শরীরই তিনি হচ্ছেন পরিব্যাপ্ত, সর্বভূতে তিনি পরিব্যাপ্ত হয়ে আছেন। পরবর্তী 40তম শ্লোকেও একে সর্বগত এই পদের দ্বারা সব কিছুতে ব্যাপক বলে জানানো হয়েছে। তিনি কীরকম, এটি কিন্তু খুব ভালো করে বুঝে নিতে হবে আমাদের যে তিনি ব্যাপক, সর্বব্যাপক। এটি 40 নম্বর শ্লোকে আসবে, তখনও আমরা আবার বুঝব। তো সেই সর্বব্যাপী আত্মা সমস্ত ভূত বর্গের মধ্যে সেই একই সর্বব্যাপী আত্মায় বিরাজমান। শরীরই জীবাত্মা কীরকম অবিনাশী এবং এর প্রকাশ ক্ষেত্ররূপ সমস্ত শরীর বিনাশশীল। তাহলে জীবাত্মা যিনি ভূতের মধ্যে রয়েছেন, ভূতের বাইরে ভেতরে সর্বত্র পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, তিনি হচ্ছেন অবিনাশী আর সমস্ত শরীরগুলো হচ্ছে বিনাশশীল। অবিনাশীকে যেমন কেউ বিনাশ করতে পারে না, তেমনি বিনাশশীলকেও কেউ কিন্তু অবিনাশী করতে পারে না, তাই না? যার যেটি ধর্ম সেটির কিন্তু কখনো পরিবর্তন হয় না। এটাই হচ্ছে নিয়ম, ঈশ্বরের বিধান, প্রকৃতির নিয়ম। যেটি বিনাশশীল বস্তু তাকে কেউ অবিনাশী বানাতে পারবে না, আর যেটি অবিনাশী তাকে কেউ বিনাশশীল করতে পারবে না। যা বিনাশশীল তার বিনাশী ভাব নিত্য বিরাজিত থাকে, অর্থাৎ তার নাশ হয়ই, এটা কেউ রোধ করতে পারে না। এখন বিশেষ কথা হচ্ছে এখানে অন্তবন্ত ইমে দেহা যে কথাটি বলা হয়েছে, এটি বলার তাৎপর্য কি, যে দেহ চক্ষুর গোচরে আসে তার সবই বিনাশশীল। এই আমাদের চক্ষু দ্বারা যা কিছু দৃষ্টিগোচর হচ্ছে সবই কিন্তু বিনাশশীল। তাহলে বিচার করে নিন কী কী আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। এই মানুষের শরীর, মানুষ, জীব জন্তু, গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ, বাড়ি ঘর, রাস্তাঘাট, তাই না? যা কিছু দৃষ্টগোচর হচ্ছে সবই কিন্তু বিনাশশীল। কিন্তু এই দেহগুলি কার? এই যে দেহগুলো রয়েছে, এই দেহগুলো কার? নিত্যস্য অনাশিনঃ। এই দেহ হচ্ছে নিত্যের, অর্থাৎ যিনি অবিনাশী তার এই দেহ। কার কোনটি হয়? যেটি হচ্ছে শ্রেষ্ঠ তারই কনিষ্ঠ বস্তুগুলো তার অধিকৃত হয়, তাই না? তাহলে এই যে শরীরের মধ্যে যিনি আছেন জীবাত্মা, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, তাই তার সম্পত্তি হচ্ছে এই শরীর, যেটি হচ্ছে বিনাশশীল। তাৎপর্য হলো এই যে নিত্য বস্তু, নিত্য তত্ত্ব যার কখনো বিনাশ হয় না,
যেটি নিত্য তত্ত্ব সেটি হচ্ছে অবিনাশী। এই দেহাদিতে আপন বলে মেনে রেখেছে, তাই না? এই যে আমাদের ভ্রান্তিটা কোথায়, ভুলটা কোথায়, যে এই শরীরটাকেই আমি বলে ভেবে রেখেছি, অথচ আমি এর থেকে কত শ্রেষ্ঠ, তাই না? চিন্তা করুন, এই শরীরের ধর্মটাই হচ্ছে জন্ম মৃত্যু, আর এই শরীর থেকে, শরীরের কতগুলো দ্বার আছে, কতগুলো, 9টা। তাহলে এই 9টা দ্বার শরীর যদি শ্রেষ্ঠ হতো, তাহলে সেখান থেকে যেই সমস্ত জিনিসগুলো নির্গত হয়, তাহলে সেগুলো তো পূজনীয় হতো, তাই না? কিন্তু চিন্তা করে দেখুন, আমাদের এই নবদ্বার দিয়ে যে সমস্ত জিনিসগুলো বের হয়, সেগুলো প্রত্যেকটাই হচ্ছে ঘৃণ্য বস্তু। সেই বস্তুগুলোকে স্পর্শ করলে আমাদের হাত ধুতে হয়, তাই না? কারণ ওটা স্পর্শ করলে আমাদের হাত অপবিত্র হয়ে যায়, তাই হাত ধুতে হয়। তাহলে যেখান থেকে ওই অপবিত্র জিনিসগুলো বেরোচ্ছে, তাহলে সেইটিও অপবিত্র। কিন্তু তার ভেতরে যেহেতু সেটি বিনাশী, কিন্তু যিনি তার ভেতরে আছেন অবিনাশী, তিনি কিন্তু সবচেয়ে পবিত্র। সুতরাং সেই পবিত্র হয়ে আমরা কোথায় ক্ষুদ্র, কোথায় সীমিত, কোথায় অপবিত্র শরীরকে আমি বলে মনে করে আমরা দেখুন কত শোক মোহ এইসবের কবলিত হচ্ছি, আর আমরা দুঃখ পাচ্ছি। তাহলে এই দেহাদিতে আপন বলে মেনে রাখার ফলে আমাদের কি দুর্গতি হচ্ছে? নিজের বলে মেনে নেওয়ার অর্থ হচ্ছে এই যে নিজেকে শরীরে রেখে দিয়েছে, যে আমি কে, আমি হচ্ছে এই 5 ফুটিয়া, এই 32 ইঞ্চি 5 ফুটিয়া, এটাই আমি, এটাই ভেবে রেখে দিয়েছে। এবং এই শরীরকে নিজের মধ্যে রেখেছে, যে আমি হচ্ছে এই শরীর, আমাকে বললো, এত বড় স্পর্ধা। এই হচ্ছে আমাদের অবস্থা। নিজেকে শরীরে রাখা, এটা হচ্ছে অহংভাব, এটাকেই বলা হয় অহংকার। অর্থাৎ আমিত্ব, আমি কে, আমি এই শরীর, আই এম সামথিং, আমি একজন বিশিষ্ট কিছু, আমাকে সম্মান করতে হবে। ও আমাকে আসুন আসুন বললো না, আমাকে সম্মান জানালো না, আমি চলে যাব, ব্যাস। তো মান থাকে না একটা, সেই মানে আঘাত লেগে গেল। হ্যাঁ, তো সেই বলা হচ্ছে যে এই যে অহংভাব আর আমিত্ব, এবং এই শরীরকে নিজের মধ্যে রাখায় মমতা, অর্থাৎ আমার ভাব। এক হচ্ছে আমি এই শরীর, আমি, এটাকে বলা হচ্ছে অহং। আর এই শরীরের সম্বন্ধে যা কিছু আমার, এই যে আমার মেয়েদের মধ্যে আমার ভাবটা বেশি থাকে। ছেলেরা কি বলবে, আমি হচ্ছি কর্তা, আর মেয়েরা কি বলে, আমার স্বামী, আমার ঘর, আমার সংসার, আমার স্বামী, আমার পুত্র, আমার কন্যা, আমার এই করতে থাকে। তার ফলে আরও দুঃখটাও বেশি চলে আসে। তাই স্বস্বরূপ যে বস্তুতে, যে বস্তুতে স্বস্বরূপ নিজেকে প্রতিষ্ঠা করেন, সেই বস্তুতে আমিত্ব ভাব হতে থাকে। অর্থাৎ নিজের স্বরূপ সেটা ধরুন কীরকম, এই জন্য বলা হয় আত্মাকে কল্পর স্বরূপ। সে যেমন চিন্তা করে তেমন হয়। সে যেই বস্তুতে নিজেকে প্রতিষ্ঠা করে, সে সেই ভাব প্রাপ্ত হয়ে যায়। গান আছে না, তদ্ভাব রঞ্জিতা প্রাণা, অর্থাৎ মা ঠাকুরের চিন্তা করতে করতে ঠাকুরের ভাব প্রাপ্ত হয়ে গিয়েছিলেন। তো আমরাও আত্মা, যেমন আমি শরীর ভাব যদি চিন্তা করি, তাহলে আমি শরীর ভাব প্রাপ্ত হয়ে যাব। আমি যদি মনের ভাব চিন্তা করি, আমি সুখী আমি দুঃখী, এরকম যদি সব সময় আমি দুঃখী এরকম করতে থাকি, তাহলে কিন্তু সেই মন ভাব প্রাপ্ত হয়ে যাবে। তো সেই জন্য বলা হচ্ছে যে নিজের স্বরূপ যে বস্তুতে প্রতিষ্ঠা করে, সে কিন্তু সেই বস্তুতে আমিত্ব ভাব প্রাপ্ত হতে থাকে। যেমন নিজেকে ধনের মধ্যে প্রতিষ্ঠা করলে
ধন যে আছে তাতে যদি সে নিজেকে প্রতিষ্ঠা করে তাহলে সে কি বলবে, আমি হচ্ছি ধনী, তাই না? নিজেকে রাজ্যের মধ্যে প্রতিষ্ঠা করলে সে মনে করবে আমি রাজা। তারপরে নিজেকে যদি বিদ্যার সঙ্গে প্রতিষ্ঠা করে, আমি হচ্ছি বিদ্বান। তারপরে যদি বুদ্ধির সঙ্গে প্রতিষ্ঠা করে তাহলে সে কি ভাববে, আমি খুব বুদ্ধিমান, তাই না? আবার নিজেকে যদি সিদ্ধির সঙ্গে প্রতিষ্ঠা করে তাহলে সে কি ভাববে, আমি হচ্ছি সিদ্ধ। এই রকম শরীরের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করলে আমি এই শরীর, সবচেয়ে ক্ষুদ্র যে অবস্থা, স্বস্বরূপ যে যে বস্তুর মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেন সেই সেই বস্তুতেই আমার ভাব এসে যায়। দেখুন কীরকম আত্মার কীরকম একটা প্রভাব, কীরকম শক্তি তার, যে সে যে বস্তুতে প্রতিষ্ঠা করবে সেই বস্তুরই ভাব প্রাপ্ত হয়ে যায়। যেমন আত্মীয়দের মধ্যে আপন ভাব করলে কি হয়, আত্মীয়রাই হচ্ছে আমার, তাই না? আমার আত্মীয় যেটি অর্জুনের হয়েছিল, স্বজনম স্বজনম, বারবার স্বজন স্বজন বলছে, আমার আত্মীয়, আমার ভ্রাতা, আমার বন্ধু, আমার বান্ধব, এই যে আমার আমার করছে। অর্থাৎ সম্পদের সঙ্গে আপন ভাব ধরলে আমি হচ্ছি সম্পদশালী, এই ধন সম্পত্তি আমার। আত্মীয়দের সঙ্গে স্বজন ভাব করলে আত্মীয় স্বজন আমার, ধনের সঙ্গে করলে এই ধন সম্পদ আমার, বুদ্ধির সঙ্গে নিজেকে মনে করলে আমার বুদ্ধি, তারপরে শরীরের সঙ্গে নিজেকে মনে করলে আমার শরীর। এই রকম তাহলে এই জড়ত্বের সঙ্গে আমি এবং আমার এই ভাব হলেই কি হয়, সব বিকার উৎপন্ন হয়। কোথায় আমি হচ্ছি সেই চেতন, কোথায় সেই আমার অনন্ত সত্তা, অসীম আমার স্বরূপ, সেইখানে আমি কোথায় সীমাবদ্ধ হয়ে গেছি, এই জড় শরীর হচ্ছে জড় পদার্থ। এই জড় পদার্থকে আমি বলে এবং আমার বলে মনে করাটা, চিন্তা করুন কি ক্ষতিকারক, তার কি ক্ষতিকারক দিক। এই জড় পদার্থের সঙ্গে আমি আমার ভাব যোগ হলেই কি হয়ে যায়, নানান রকম বিকার উৎপন্ন হয়ে যায়। অর্থাৎ শরীর এবং স্বস্বরূপ দুটি পৃথক। এই চিন্তাকে কি বলা হবে, এটাই হচ্ছে বিবেক। আমি আত্মা আলাদা এবং শরীর আলাদা, এই দুটোকে আলাদা করা, এটাকেই বলা হচ্ছে বিবেক। এই বিবেক শক্তিকে যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলেই কিন্তু বিকার উৎপন্ন হয়। এটা ভুলে গেলেই আমাদের কখন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এসে পড়বে। ধরুন আপনার ইচ্ছামতো কোনো একটা কাজ হলো না, ব্যাস আপনার ক্রোধ উৎপন্ন হয়ে গেল, তাই না? আপনার কামনা পূর্ণ হলো না, ক্রোধ উৎপন্ন হয়ে গেল। আর তখনই যদি আপনি বিচার করেন, আরে এক মিনিট রুক যাও, আমি কে, কার হচ্ছে, কিসের জন্য আমি এগুলো চিন্তা করছি, কার প্রতি আমি ক্রোধ করছি, কেনই বা করছি, একবার থেমে যাও, থেমে চিন্তা করো, দেখবেন ওগুলো আপনার সংযত হয়ে যাবে। কিন্তু যারা এই বিবেককে গুরুত্ব দেন, মহত্ব প্রদান করেন, তারাই হলেন পণ্ডিত ব্যক্তি। তারাই কিন্তু অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও অবিচল থাকতে পারেন, কারণ তারা বিবেক করেন। গীতাতে ভগবান বলেছেন না যে তুমি কথা বলছো পণ্ডিতের মতো, কিন্তু পণ্ডিতরা কারোর জন্য শোক মোহ করে না। কেন করেন না? কারণ তিনি বিবেক করেন। পণ্ডিত সবসময় আত্ম অনাত্ম বস্তুর মধ্যে বিবেক করেন। বিবেক করবার ফলে তিনি শোক করবার মতো কোনো বস্তু দেখতে পান না, কারণ যেটি নিত্য বস্তু তার বিনাশ নেই, আর যেটি অনিত্য বস্তু তার বিনাশ অবশ্যম্ভাবী। সুতরাং কার জন্য আমি শোক করব? পণ্ডিত ব্যক্তি সবসময় বিবেক রূপ তরবারিটাকে একেবারে ধারালো করে রাখেন, সবসময় সেটিকে একেবারে
কার্যকরী করে রাখেন। সেই জন্য তিনি কিন্তু কখনো শোক ও মোহ প্রাপ্ত হন না, কারণ তারা সম্যকভাবে অনুভব করেছেন যে সৎ সৎই এবং অসৎ অসৎই। যেটি সৎ সেটি চিরকালই সৎ, তার কখনো বিনাশ সম্ভব নয়, আর যেটি অসৎ সেটি চিরকালই অসৎ, সেটির বিনাশ অবশ্যম্ভাবী। তস্মাৎ যুদ্ধস্য, সেই জন্য, তস্মাৎ অর্থাৎ সেই জন্য, যুদ্ধস্য অর্থাৎ যুদ্ধ করো। ভগবান অর্জুনকে নির্দেশ দিলেন যে সৎ অসৎকে ঠিকমতো জেনে, এটি ভগবান শুধু অর্জুনকে বলছেন তা নয়, অর্জুনকে কেন্দ্র করে কিন্তু আমাদের সকলকেই বলছেন যে সৎ এবং অসৎকে ঠিকমতো জেনে তারপরে কি করতে হবে, আমাদের নিজ নিজ কর্তব্যে প্রবৃত্ত হতে হবে। আমাদের যেটি হচ্ছে স্বধর্ম তাতে লেগে যেতে হবে। সেই অর্জুনের সামনে তখন যুদ্ধ করাটাই হচ্ছে স্বধর্ম। তাই ভগবান অর্জুনকে বলছেন যে এই যে সৎ এবং অসৎ বস্তু, এটাকে জেনে নিয়ে তুমি যুদ্ধ করো, অর্থাৎ যেটি প্রাপ্ত হয়েছে কর্তব্য সেইটি পালন করো। অর্থাৎ শরীর বিনাশশীল এবং শরীরই হচ্ছেন অবিনাশী, উভয় দৃষ্টিতে শোক হতেই পারে না, তাই না? এই আজ থেকে কিন্তু আমাদের একটা মনে ডিটারমিনেশন রাখতে হবে যে সবসময় আমরা কিন্তু এই বিবেকরূপ তরবারিটাকে একেবারে শান দিয়ে রাখবো। সবসময় আমরা এই বিবেককে কাজে লাগাবো জীবনের প্রতি মুহূর্তে, দৈনন্দিন জীবনে প্রতি পদক্ষেপে। যদি আমরা এই বিবেকরূপ যে তরবারি তাকে জাগ্রত রাখি, কাজে লাগাই, তাহলে কিন্তু আমরা অনেক অনেক কঠিন পরিস্থিতিতেও অবিচল থাকতে পারবো। সেইটি ভগবান অর্জুনকে বলেছেন যে যেটি বিনাশশীল এই জড় পদার্থ শরীরাদি, আর যেটি অবিনাশী অর্থাৎ যিনি শরীরী, এই দুটোকে জেনে নিয়ে, দুইটি তত্ত্ব ভালো করে জেনে নিয়ে উভয় দৃষ্টিতে শোক হতেই পারে না, তাই না? সুতরাং শোক ত্যাগ করে যুদ্ধ করো। এখানে সপ্তদশ ও অষ্টদশ এই দুটি শ্লোকে সৎ তত্ত্বের আলোচনা বিশেষভাবে করা হয়েছে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনের। মনে করুন এই যে আমরা শুনতে পাচ্ছি, হয়তো আমরা জীবনে এটি শুনবার মতো আমাদের সৌভাগ্য এই প্রথমই হয়েছে, আবার হবে কিনা বলা যায় না, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উচ্চ জ্ঞান আপনারা পাচ্ছেন। ভগবান আপনাদের জ্ঞানের কথা বলছেন, এটি মনে রাখবেন বিশেষ করে। এর থেকেই কিন্তু আমাদের সমস্ত কিছু প্রাপ্ত হয়ে যাবে। জ্ঞান লাভ হয়ে গেলেই সব পাওয়া হয়ে গেল, তাই না? জ্ঞান, একজন উত্তম গৃহস্থ, তার নাম হচ্ছে সৌনক, মুন্ডক উপনিষদে রয়েছে। তিনি উত্তম গৃহস্থ, অর্থাৎ তিনি অত্যন্ত ধনী এবং তিনি ধার্মিক। তিনি গৃহস্থ ধর্ম অত্যন্ত সুচারুরূপে পালন করেছেন, করে তারপরে তার বৈরাগ্য এসেছে। তিনি জ্ঞানী গুরুর কাছে গিয়ে বলছেন যে কি জানলে সব জানা হয়ে যায়। ভগবান এখানে কিন্তু কি জানলে সব জানা হয়ে যায় সেইটি আমাদের বলে দিচ্ছেন যে সৎ এবং অসৎ এই দুটো তত্ত্ব জানলে, সতে স্থিত হলেই কিন্তু সব পাওয়া হয়ে যায়, সব জানা হয়ে যায়। এই শ্রেষ্ঠ জ্ঞান কিন্তু আমরা এখন লাভ করছি। সেই জন্য এই দুটি শ্লোকে সৎ এবং অসত্যের কথা ভগবান বিশেষভাবে বলেছেন, কারণ এই সম্পূর্ণ প্রকরণটিতে ভগবানের লক্ষ্য ছিল সৎ এবং সতের উপলব্ধি করানো। আমাদের অসতের উপলব্ধি তো সবসময়ই হচ্ছে, বিনাশশীলের উপলব্ধি, কিন্তু আমাদের যেটি সৎ তার উপলব্ধি করাটাই গুরুত্বপূর্ণ। সতের বোধ হলে অসৎ ভাব স্বতই নিবৃত্ত হয়ে যাবে।
তাই না? সৎ যেই আমাদের উপলব্ধি হবে, স্বাভাবিকভাবেই যেগুলো অনাত্ম বস্তু সেগুলো সব খসে পড়বে, তখন আর কোনো প্রকার সন্দেহের অবকাশ থাকবে না। এইভাবে সৎকে অনুভব করে নিঃসন্দেহ হয়ে কর্তব্য পালন করা উচিত। আমাদের প্রত্যেকেরই জীবন যুদ্ধে সৎকে জেনে নিয়ে আমাদের কর্তব্য পালন করা উচিত। এই বিচার দ্বারা এই কথাই প্রমাণিত হয় যে সাংখ্যযোগ এবং কর্মযোগ কোনো বিশেষ বর্ণ বা আশ্রমের ওপর নির্ভরশীল নয়। যে যেমন অধিকারী তার পক্ষে সেটি কিন্তু উপযোগী। কিন্তু নিজ কল্যাণের জন্য সাংখ্যযোগের অনুষ্ঠান করা হোক বা কর্মযোগের অনুষ্ঠান করা হোক, তাতে কিন্তু মানুষ সম্পূর্ণ স্বাধীন। যিনি কর্মযোগের অধিকারী তিনি কর্মযোগ করবেন, কিন্তু কর্মযোগ করে যখন তার চিত্তশুদ্ধি হবে তখন কিন্তু তিনি জ্ঞানেরই অধিকারী হবেন। শেষ পর্যন্ত আমাদের কিন্তু সকলকেই সেই জ্ঞানেই আসতে হবে। গীতাতে ভগবান বলছেন সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। জ্ঞানই হচ্ছে সব কিছুর আলটিমেটাম, সবচেয়ে শ্রেষ্ঠ, সেইখানে আমাদের পৌঁছাতে হবে। কিন্তু ব্যবহারিক জীবনে বর্ণ এবং আশ্রম অনুযায়ী শাস্ত্রীয় বিধানের মান্যতার খুবই প্রয়োজনীয়তা আছে। সেই জন্য এখানে ভগবান সাংখ্যযোগ অনুযায়ী সৎ অসতের বিচার করে অর্জুনকে যুদ্ধ করার অর্থাৎ কর্তব্য কর্ম করার নির্দেশ দিয়েছেন। পরে ত্রয়োদশ অধ্যায়ে যেখানে জ্ঞানের সাধনগুলির বর্ণনা করা হয়েছে সেখানেও অসক্তির অনভিসঙ্গ পুত্রদ্বার গৃহাদিষু বলে পুত্র, স্ত্রী, তারপরে গৃহ ইত্যাদিতে আসক্ত রহিত হতে বলেছেন, ভগবান উপদেশ দিয়েছেন। যদি কেবলমাত্র সন্ন্যাসীরাই এই সাংখ্যযোগের অধিকারী হতেন তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে পুত্র ইত্যাদিকে বলা হতো না। অর্থাৎ যিনি যে যেমন অধিকারী তার জন্যে কিন্তু সবই ভগবান উপদেশ করেছেন। এই রূপে গীতার ওপর আলোচনা করলে সাংখ্যযোগ এবং কর্মযোগ দুটিই পরমাত্মাকে প্রাপ্তির কিন্তু স্বতন্ত্র সাধন বলে প্রমাণিত হয়। একটি অন্যটিতে পর্যবসিত হয়। এটি কোনো বর্ণ আশ্রমের ওপর কিন্তু নির্ভরশীল নয়। তাহলে সার বস্তু হলো আমাদের যে সৎ এবং অসৎ এই দুটোর মধ্যে বিবেক করা, এই দুটোর মধ্যে পৃথকীকরণ করা, এইটি কিন্তু আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। এবং পৃথকীকরণ করে অসৎ বস্তুর থেকে নিজেকে সরিয়ে এনে সৎ বস্তুতে প্রতিস্থাপন করা এবং সেই সৎ বস্তুকেই অনুভব করা, সেটি আমাদের জীবনে এনে দিতে পারে পূর্ণতা এবং জীবনকে করতে পারে কৃতকৃত্য। আমাদের প্রত্যেকের জীবনেই সেই পরম ক্ষণ আসুক, আমরা সকলেই সেই পরম তত্ত্ব অনুধাবন করি, উপলব্ধি করি, আমাদের জীবন পূর্ণ হোক এই প্রার্থনা। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। শঙ্করং শঙ্করাচার্যং কেশবং বাদরায়ণং सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।